দোকানদার যদি আপনার দাদা, খালু, দুলাভাই, চাচাও হয়, সেক্ষেত্রে আপনার ভালো মেডিসিন পাওয়ার বা তার দেওয়ার সম্ভাবনা হচ্ছে 5%, অর্থাৎ 100 জনে 5 জন হয়তো ভালো। আবার যদি আরেকটা বিষয় দেখা গেছে যে আপনি নিকট আত্মীয়র কাছে ওষুধ নিতে গেছেন, আপনাকে হয়তো আপনি দুটো ওষুধ নেবেন, বা একটা রুচির জন্য দেন বা একটা ভিটামিন দেন, তখন দেখবেন আপনাকে একটা ভালো ওষুধ দেবে আর একটা খারাপ দেবে। এইটা হচ্ছে ওষুধের মার্কেটিংয়ে আমাদের এরকমটা হয়ে গেছে। বিজনেস পলিসিতে আপনি একটা ভালো ওষুধ প্রেসক্রিপশন নিয়েও গেছেন, দেখা গেছে আপনাকে কনভিন্স করার চেষ্টা করবে, আপনাকে ওই ওষুধটা তারা পাল্টায় কীভাবে দিবে। আর আমাকে এই অ্যামিনোভিট প্লাস যেটা বললাম, এটা ভালো লাগার একটা কারণ হলো এটা সম্পর্কে আমি মোটামুটি জানি, এটাতে আমি কনভিন্স, এবং এটার রেজাল্ট হচ্ছে সর্বোচ্চ। ইভেন এই প্রিপারেশনের বাজারে যতগুলো মেডিসিন আছে, এটার ইনজেকশন প্রিপারেশনও আছে, এই প্রিপারেশনে যতগুলো মেডিসিন আছে তাদের সবগুলোর আমার জানা মতে র ম্যাটেরিয়ালগুলো বাইরের, আর অ্যামিনোভিট প্লাস এর র ম্যাটেরিয়ালগুলো আমাদের দেশে উৎপাদিত, আমাদের দেশেই প্রডিউস করা। এখন এখানে একটা প্রশ্ন থেকে যায়, তো বাইরেরটাই তো ভালো। আসলে বাইরেরটা ভালো বলতে, বাইরের র ম্যাটেরিয়ালগুলো যেগুলো তৈরি করা হয় সেগুলো ফার্মাকোলজির ডোজ অনুযায়ী বাইরের দেশের আবহাওয়ার উপর ভিত্তি করে তৈরি করা হয়, এবং আমাদের দেশের আবহাওয়ার উপরে ভিত্তি করে আমাদের দেশের কাজ করবে কিনা তার উপর ভিত্তি করে সেটা কিন্তু ট্রায়াল দেওয়া হয় না। কিন্তু এটা অ্যামিনোভিট প্লাস এটা হচ্ছে আমাদের দেশের আবহাওয়ার উপর ভিত্তি করে তৈরি করা হয়, এবং আমাদের দেশের আবহাওয়ার উপর ভিত্তি করে এটা ফার্মাকোলজি অনুযায়ী এটা ডোজ তৈরি করা হয়েছে, যে ডোজে আমরা দিলে সর্বোচ্চ একটা। সুপ্রিয় ডেইরি খামারি ভাইরা, যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের খুবই পরিচিত ভেটেরিনারি মেডিসিন, যেটা আমরা গরুর ছাগলের মাংস বৃদ্ধির জন্য খাওয়াই, যেটা বাজারে নামে বেনামে অনেক নামেই রয়েছে। সবচাইতে বেস্ট কোনটা আমরা জানি না, আজকে আমি বলবো বাজারে আমি যেটা অ্যাজ এ এআই টেকনিশিয়ান এবং আরভিপি হিসাবে সবচাইতে বেস্ট যেটা পেয়েছি সেটা আপনাদেরকে বলবো। তার আগে একটা কথা বলতে হবে, সেটা হলো বর্তমানে বাংলাদেশের ঔষধ মার্কেটিংটা এমন পর্যায়ে পৌঁছে গেছে, যদি আপনি বাজারে যান, একটা দোকানদারকে গিয়ে বলেন ভাই আমাকে একটা ভালো মেডিসিন দেন, সেই ক্ষেত্রে দোকানদার যদি আপনার দাদা, খালু, দুলাভাই, চাচাও হয়, সেক্ষেত্রে আপনার ভালো মেডিসিন পাওয়ার বা তার দেওয়ার সম্ভাবনা হচ্ছে 5%, অর্থাৎ 100 জনে 5 জন হয়তো ভালো মেডিসিনটা আপনাকে দিতে পারে। এখানে আর একটা কারণ আছে, সেটা হলো কোম্পানি মার্কেটিংয়ের চাপে বিভিন্নভাবে কেমিস্টরা এই কাজটা করে, আর কোম্পানির প্রতিনিধিও ধরেন একটা প্রিপারেশন তার সাথে বন্ডিংয়ে নিয়ে নেয় যে আমার এই প্রিপারেশনটা আপনাকে চালিয়ে দিতে হবে। তো এই কারণে দেখা গেছে যে আপনি একটা ভালো ওষুধ প্রেসক্রিপশন নিয়েও গেছেন, দেখা গেছে আপনাকে কনভিন্স করার চেষ্টা করবে, আপনাকে ওই ওষুধটা তারা পাল্টায় কীভাবে দিবে সেই চিন্তা ভাবনা করবে। আবার যদি আরেকটা বিষয় দেখা গেছে যে আপনি নিকট আত্মীয়র কাছে ওষুধ নিতে গেছেন, আপনাকে হয়তো আপনি দুটো ওষুধ নেবেন, বা একটা রুচির জন্য দেন বা একটা ভিটামিন দেন, তখন দেখবেন আপনাকে একটা ভালো ওষুধ দেবে আর একটা খারাপ দেবে। এইটা হচ্ছে ওষুধের মার্কেটিংয়ে আমাদের এরকমটা হয়ে গেছে, বিজনেস পলিসিটাই এরকম হয়ে গেছে। তো সুতরাং এখন আপনি যদি মনে করেন যে ভাই আমি একটা ভালো মেডিসিন একটাই কিনবো, একটাই যেন ভালো হয়, তো সেই ক্ষেত্রে আপনাকে জানতে হবে যে ভালো মেডিসিনটা কি। আপনি দোকানে গিয়ে নাম বলবেন, ভাই আমাকে ওইটা দেন, তাহলে আপনাকে দোকানদার সেটা দেবে। তাছাড়া বর্তমান বাংলাদেশের ঔষধ মার্কেটিংটা যে পর্যায়ে গেছে, আপনি দোকানদারকে গিয়ে যদি বলেন যে ভাই আমার একটা ভালো মেডিসিন দেন, সেটা সম্ভাবনা 5%। তো যাক কথায় আসি, সেটা হলো আমি বাজারের অ্যামাইনো অ্যাসিড, প্রচলিত অ্যামাইনো অ্যাসিড প্রিপারেশান যেগুলো রয়েছে, যেমন অ্যামাইনোভিট প্লাস, সুপার অ্যামাইনো, ভাইটাল অ্যামাইনো 4, আরও অনেক অ্যামিটপ, হয়তো এই ধরনের অনেক কিছু আছে, সবগুলো করিনি, তবে ভালো ভালোগুলো আমি ইউজ করে সবচাইতে যেটা আমার বেস্ট মনে হয়েছে সেটা হলো অ্যামাইনোভিট প্লাস, যেটা পপুলার ফার্মাসিউটিক্যালসের তারা মার্কেটিং করে থাকে। তবে এই মেডিসিনটা আমার খুব ভালো লেগেছে, এবং আমি এর হচ্ছে এফিকেসিতে, অর্থাৎ এর ফিডব্যাকটা আমার সন্তোষজনক মনে হয়েছে। এই জন্য আপনাদেরকে জানাতে চাই যে আমার কাছে ভালো লেগেছে, হয়তো অনেকের কাছে ভালো নাও লাগতে পারে, দু একটা তার কিন্তু কারণ থাকতে হবে, অবশ্যই কারণ আছে। আর আমাকে এই অ্যামিনোভিট প্লাস যেটা বললাম, এটা ভালো লাগার একটা কারণ হলো এটা সম্পর্কে আমি মোটামুটি জানি, এটাতে আমি কনভিন্স, এবং এটার রেজাল্ট হচ্ছে সর্বোচ্চ। ইভেন
এই প্রিপারেশনের বাজারে যতগুলো মেডিসিন আছে, এটার ইনজেকশন প্রিপারেশন আছে, এই প্রিপারেশনের যতগুলো মেডিসিন আছে তাদের সবগুলোর আমার জানা মতে র ম্যাটেরিয়ালগুলো বাইরের। আর অ্যামাইনোভিট প্লাস এর র ম্যাটেরিয়ালগুলো আমাদের দেশে উৎপাদিত, আমাদের দেশেই প্রডিউস করা। এখন এখানে একটা প্রশ্ন থেকে যায়, তো বাইরেরটাই তো ভালো। আসলে বাইরেরটা ভালো বলতে বাইরের র ম্যাটেরিয়ালগুলো যেগুলো তৈরি করা হয় সেগুলো ফার্মাকোলজির ডোজ অনুযায়ী বাইরের দেশের আবহাওয়ার উপর ভিত্তি করে তৈরি করা হয়, এবং আমাদের দেশের আবহাওয়ার উপরে ভিত্তি করে আমাদের দেশের কাজ করবে কিনা তার উপর ভিত্তি করে সেটা কিন্তু ট্রায়াল দেওয়া হয় না। কিন্তু এটা অ্যামিনোভিট প্লাস যেটা, এটা হচ্ছে আমাদের দেশের আবহাওয়ার উপর ভিত্তি করে তৈরি করা হয়, এবং আমাদের দেশের আবহাওয়ার উপর ভিত্তি করে এটা ফার্মাকোলজি অনুযায়ী এটা ডোজ তৈরি করা হয়েছে, যে ডোজে আমরা দিলে সর্বোচ্চ একটা এফিকেসি পাবো। তাহলে আমি এটা এই জন্য ব্যবহার করি যে এটা আমাদের দেশের আবহাওয়ার উপরে ভিত্তি করে যাতে ভালো কাজ করবে, আমাদের দেশের আবহাওয়াতে এটা ভালো কাজ করবে, সেজন্য আমি এটা ইউজ করি এবং আমি সর্বোচ্চ রেজাল্ট পেয়েছি। অধিকাংশ ক্ষেত্রে দেখবেন গরু আমরা যারা মোটা তাজা করতে চাই, অর্থাৎ মাংস বৃদ্ধির জন্য 5-6 আইটেমের ওষুধ দিই, তার মধ্যে এটা থাকে, অন্যান্য ওষুধগুলোর সাথে এটা থাকে। এবারের যে প্রজেক্টগুলো আমি হাতে নিয়েছি গরুর মাংস বৃদ্ধির জন্য, সবগুলোতে আমি এটা ইউজ করি এবং করব, এবং এটা সর্বোচ্চ রেজাল্ট পাবো। একটাই কারণ যে অন্যান্যগুলো হয়তো খারাপ না, মোটামুটি আপনার রেজাল্ট আছে, তবে এইটা আমার সবচাইতে ভালো লেগেছে। আমি কনভিন্স, কারণ হলো এটাতে একবার আস্থা চলে এসেছে, আমি ব্যবহার করি, আপনারা ব্যবহার করতে পারেন। আপনাদেরকে বলবো যে আপনারা যদি গরুর মাংস বৃদ্ধির জন্য কখনো কোনো প্রিপারেশন নিতে যান, অ্যামাইনো অ্যাসিড প্রিপারেশন নিতে যান, তাহলে আমি আপনাকে এটা সাজেস্ট করতে পারি, আপনি অ্যামাইনোভিট প্লাস খাওয়াতে পারেন। একটা কারণ হচ্ছে যে ওই যে বাইরের আবহাওয়া এবং আমাদের দেশের আবহাওয়া, বাইরের আবহাওয়াগুলোও কাজ করে, সেগুলো হচ্ছে যেমন হয়তো 60% আপনি এফিকেসি পেলেন, কিন্তু তাদের দেশে সেটা হচ্ছে 90% এফিকেসি পাবেন বা 95%। কিন্তু আমি আপনার এটাকে খারাপ, অন্যান্যগুলোকে খারাপ বলতেছি না, কিন্তু আমার সবচাইতে বেস্ট চয়েসের এটা, এবং দামেও মোটামুটি সাশ্রয়ী, এটা যে কোনো জায়গায় পাওয়া যেতে পারে। তো যাক, এই প্রোডাক্টগুলো আমি যে গরুগুলোতে ইউজ করেছি, আগামীতে হয়তো যেই গরুগুলো মোটা তাজা করার জন্য ইউজ করেছি, আগামীতে ওই গরুগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং খামারের মুখ থেকেই আপনাদেরকে শোনাবো। আর যারা আপনারা নিজে নিজে কিনে এই প্রোডাক্টটা খাওয়াইছেন অ্যামাইনোভিট প্লাস, তবে সাবধান, এটা বাজারে অনেক সময় হয়তো বা দেখা যায় ভালো ভালো প্রোডাক্টগুলো ডুপ্লিকেট পাওয়া যায়, এটা খুব সাবধানে নেবেন। যেমন বিশ্বস্ত একটা দোকান থেকে বলবেন ভাই আমার এইটা দেন, নাম ধরে বলবেন, অথবা বলতে পারেন পপুলারেরটা দেন। আমি কিন্তু পপুলারের কোনো প্রোডাক্ট প্রমোশন করছি না, আমার এটা একান্তই ভালো লাগছে, এবং প্রত্যেক খামারি ভাইকে আমার জানানো দরকার যে আমার চ্যানেলে অনেকেই প্রশ্ন করে থাকেন, ইনবক্সে প্রশ্ন করে থাকেন যে ভাই কোনটা ভালো হবে, যার কারণে আমি আপনাদের জানাবো। অনেকে হয়তো মনে করবেন আমি কোম্পানি প্রমোশন করছি, নট লাইক দ্যাট। এটা হচ্ছে আমার ফ্যাটেনিং প্রজেক্টের সবগুলোতে আমি ব্যবহার করি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে খুব ছোট্ট একটা বিষয় জানানোর জন্যই আপনাদের সামনে আসা। সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আমি এখানেই বিদায় নিচ্ছি। মোহাম্মদ হযরত আলী। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।